আসসালামু আলাইকুম। কথায় আছে মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া বাঙালির চলেই না। এর লগে আজকে রাঁধছিলাম রুই মাছ ভুনা। তা আমাকে যদি কোনো প্রশ্ন পরামর্শ বা মতামত থাকে তাই জিজ্ঞেইন, আর মোর কথা যদি কোনোটা বুঝতে সমস্যা হয় তাই হ্যাঁ কমেন্ট করে জানাইয়েন। মোর খুবই সাধারণ রেসিপি, অল্প কিছু উপকরণ দিয়ে যাতে সবাই এটা ট্রাই করতে পারে। তাই মুই মাছটা ধুয়ে লইছি, এরপর দিছি একটু নুন, হাফ চা চামচ হলদির গুঁড়ি, হাফ চা চামচ মরিচের গুঁড়ি, এখন আধগান লেবু কাটতে রসটা ভালো মতো চিপে দিব। লেবু দিলে মাছের আষ্টে গন্ধটা আয় না। এখন কড়াইতে তেল গরম হয়ে যায়, এর মধ্যে মাছ কটা সব ছাড় দিয়ে বাজিয়ে লম। মাছ শ্যালো ফ্রাই করবো, এর লগে অল্প তেল দিছি। মাছ বেশি ডিপ ফ্রাই করলে আর স্বাদ নষ্ট হয়ে যায়, আর তেলও টানে বেশি। তেল তো এমনি অস্বাস্থ্যকর, বেশি না খাওয়াই ভালো, যত অল্প খাইয়ে পারেন। আর ডিপ ফ্রাই করলে একেবারে মচমচে হয়ে যায়। যেসব মাছের কাঁটা বেশি হইয়ে একটু ডিপ ফ্রাই করলে সমস্যা হয় না, কাঁটা কম সেগুলো ডিপ ফ্রাই করা লাগে না। তাই আমি মাছ কাটা উল্টাই দিছি, এক পিঠ হয়ে গেছে, এখন এ পিঠ হয়ে গেছে। এখন একটু করে মাছ উড়ম, মাছ কাটা উড়ান নইলে এবার এই কড়াইতে আবার পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে কষামো। ভালো মতো কষাইতে হবে যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার জিরা ধনিয়া বাটতে একটুখানি পানি দিয়ে গুললে মশলার মধ্যে দিছি, দিয়ে আটু লাইটেছে যে দিলাম হাফ চা চামচ হলদি যেহেতু আগেই দিছি, হাফ চা চামচ মরিচের গুঁড়ি দিয়ে কষাইয়া হাফ চা চামচ নুন দিয়ে ভালো মতো নাইড়েছে যে এর মধ্যে আরও আধগান লেবু আনলে সেটুকু আবার চিপতে দিছি। লেবু দিলে কিন্তু স্বাদের তেমন কোনো পরিবর্তন হয় না, বরং আরও ভালো লাগে। এখন একটু মৌ দিয়ে দিছি, দিয়ে আর একটু উছলাইয়ে সুন্দর মতো এইবার একটুখানি জল দিয়ে এবার মাছ কাটা এর মধ্যে জলের মধ্যে ছাড়িয়ে দেবো। আপনারা যেরকম জল খাইতে চান সেরকম দেবেন। মই এখানে 1 কাপ মতো পানি দিয়েছি, বেশি ঝোল রাখবো না, আবার এককালে টানাইয়েও ভালো মনে মাখা মাখা রাখবো। পাইলে দোয়া পানি ডুব দিয়ে দিছি, যেটাই মাছ মাহিলাম। রুফি দিয়ে কয়টা কাঁচামরিচ দিয়ে দিছি, কেউ যদি কাঁচামরিচ বেশি খায় ঝাল খায় সেগুলো দিয়ে ঢাকনাটা দিয়ে দিছি। একটুক্ষণ পর আবার মাছ কাটা উল্টাই দিব, এবার আবার একটু ঢাকি দেবো। এই তো হয়ে গেছে মাছ রান্না। তো ধন্যবাদ সবাইরে। আসসালামু আলাইকুম।